নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মিথুন লগ্নের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। এবার মিথুন লগ্নের প্রধান রাজ্যকারক গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন দ্বাদশে, বৃষে এবং দ্বিতীয়পতির নক্ষত্রে, অর্থাৎ রোহিণী নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে। প্রথম কথা, সপ্তমপতি দ্বাদশে অতি দূর ভ্রমণ হতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের পক্ষে খুব ভালো। কনজুগাল লাইফে কিছু প্রবলেম আসতে পারে, কিন্তু দেখুন বৃহস্পতির দৃষ্টি পড়ে আসছে দ্বাদশ ঘর থেকে ষষ্ঠ ঘরে, ওই প্রবলেমগুলো কেটে যাবে। এটা একটা বিপরীত রাজযোগ। এবারে দেখুন সপ্তমপতি দ্বাদশে থেকে চতুর্থ ঘরে দৃষ্টি পড়ছে কন্যাতে। তার মানে কি বিদ্যা লাভের জন্য কোনো দূরে কোথাও পড়তে যেতে পারেন, এটা হচ্ছে মানে বোঝায়। দশমপতি দ্বাদশে মানে কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে। আর কর্মস্থানে যদি কোনো ডিফারেন্স ক্রিয়েট হয়, ওটা কিন্তু যেহেতু ষষ্ঠ ঘর বৃষ্টিকে দৃষ্টি পড়ছে, ষষ্ঠ আর দ্বাদশের রিলেশন হয়ে যাচ্ছে, ওই বিচ্ছিন্নতা কিন্তু কেটে যাবে। এটা একটা বিপরীত রাজযোগের রেজাল্ট দেবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি হলেন অষ্টমপতি এবং নবমপতি। উনি বর্তমানে নবমে অবস্থান করছেন কুম্ভে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে, 25 নম্বর নক্ষত্রে। তাহলে কি হতে পারে? অষ্টমপতি নবমে মানে টেনশান বা অ্যাংজাইটি, ওর মধ্য দিয়ে ভাগ্যোদয়, আলটিমেট জায়গাটা 9th রেজাল্ট দেবে। আর নবমপতি নবমে, এটাকে বলে চন্দ্রপ্রভা যোগ। এই যোগে জাতকের খ্যাতি হয়। শনি কিন্তু বৃহস্পতি নক্ষত্র ধরে নিচ্ছে, বৃহস্পতি কর্মপতি, অবশ্যই কর্মস্থান রিলেটেড। এটা একটা রাজযোগও হয়ে গেল, 9th আর 10th কম্বিনেশন হয়ে গেল। কর্মসূত্রে খ্যাতি লাভ এবং বিদেশ যাত্রা হতে পারে। আর নবমপতি সপ্তমপতি নক্ষত্রে, এটা হচ্ছে কোনো আধ্যাত্মিক স্থানে গমনাগমন করতে পারেন, কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন হতে পারে, ওই ব্যাপারে খরচাপত্র হতে পারে, এই ব্যাপারগুলো বোঝাচ্ছে। এবারে দেখুন শনি নবম ঘর থেকে দৃষ্টি দিচ্ছে একাদশে, মেষে। কোনো কিছু গেইন করার ব্যাপারে আপনার ভাগ্য আপনাকে ব্যাক করবে, প্রাপ্তিযোগ। এবং দেখুন নবমপতি ওখান থেকে দৃষ্টি দিচ্ছে রবির ঘরে সিংহে, তৃতীয় স্থানে, কারোর সঙ্গে সংযোগ এবং তার মধ্যে দিয়ে ভাগ্যোদয়। এবং দেখুন নবমপতি কুম্ভ থেকে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ঘরে, রোগ ভোগের ব্যাপারে ডাক্তারের কাছে যেতে হতে পারে। আর অষ্টমপতি নবমে আরেকটা রিডিং হলো পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে, সেই জন্য ব্যান্ডেজ ট্যান্ডেজ করতে হতে পারে। এবার আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হলে লগ্নপতি এবং চতুর্থপতি, এটাও রাজযোগকারক গ্রহ। 4 সেপ্টেম্বর চলে আসবে সিংহে, নিজের উদ্যমের মধ্যে দিয়ে ভাগ্যতা বোঝাচ্ছে। আর চতুর্থপতি তৃতীয়, হাতের কোনো বিদ্যা, যে কোনো হ্যান্ডিক্রাফট হতে পারে, ওই ব্যাপারটা আসছে। এবং দেখুন নবমের দৃষ্টি, ওখান দিয়ে ভাগ্যোদয়, কোনো গুরুস্থানীয় লোকের সঙ্গে যোগাযোগ হতে পারে। এবারে আফটার 23 সেপ্টেম্বর বুধটা চলে আসছে কন্যায়। পড়াশোনা বিদ্যা সংক্রান্ত ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, কারোর থেকে হেল্প না নেওয়া। এবং দেখুন ওখান থেকে দশমে দৃষ্টি পড়ছে, বিদ্যাজনিত যশ, খুব ভালো রেজাল্ট করবেন। আর লগ্নপতি চতুর্থে মানে বিদ্যার উপর অনুরক্ত হওয়া, এই ব্যাপারটা আসছে। এবং 4th 10th কম্বিনেশনে আরেকটা জিনিস হয়, যেটা হলো যে কোনো প্রফেশনাল স্টাডি, মানে বিদ্যার সঙ্গে কর্ম জড়িয়ে গেল, ওই পড়াশোনা করতে পারেন, খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় রবি। রবি হচ্ছে তৃতীয়পতি, উনি বর্তমানে রয়েছেন সিংহে। 17 সেপ্টেম্বর চলে যাবেন কন্যাতে। ভাই বোনের সঙ্গে রিলেশন খুব ভালো থাকবে, ছোট ভাই বোনের সঙ্গে। এবং দেখুন তৃতীয় স্থান থেকে নবমে দৃষ্টি, কারোর সঙ্গে কমিউনিকেশান কন্ট্যাক্ট, ওর মধ্য দিয়ে ভাগ্যোদয়, এটা বোঝায় আর কি, গেইন করা, এই ব্যাপারটা বোঝায়। আফটার 17 সেপ্টেম্বর রবিটা চলে আসছে কন্যা। তাহলে কী হলো, তৃতীয়পতি চলে এলো চতুর্থে। কোনো হাতের কাজ, হাতের কোনো বিদ্যা রপ্ত করা, যেটা বললাম হ্যান্ডিক্রাফট, ওর মধ্য দিয়ে কর্ম লাভ, এই ব্যাপারগুলো আসছে। বিদ্যার সঙ্গে কর্ম জড়িয়ে যাচ্ছে। আবার যে ব্যাপারটা আসছে বিদ্যাজনিত যশ, পড়াশোনার ব্যাপারে উদ্যমী হওয়া এবং সেখান থেকে পরীক্ষায় ভালোভাবে কৃতকার্য হওয়া, কেননা 3rd হাউস থেকে তাকে উদ্যম বিক্রম এগুলো দেখে। এবারে আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র হচ্ছেন পঞ্চমপতি এবং দ্বাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন কন্যাতে। তা পঞ্চমপতি চতুর্থে তো খুব ভালো, বিদ্যাস্থানে নিজের মেধা, নিজের মেরিট অ্যাপ্লাই করা, ওখান থেকে দেখুন ওর সঙ্গে কর্মের রিলেশন হয়ে যাচ্ছে। 10th হাউসের, 10th হাউস থেকে আরেকটা আমরা কী বলছি, বিদ্যাজনিত যশ, খুব ভালো রেজাল্ট হবে পরীক্ষায়। এবং কোনো প্রফেশনাল স্টাডি করা। আরেকটা ব্যাপার হলো কোনো ক্রিয়েটিভ আর্ট বা কোনো সৃষ্টিমূলক বিদ্যা, সেইটা চর্চা করা। ও তার সঙ্গে দেখবেন কর্ম জড়িয়ে যাচ্ছে, ওখান থেকে কর্মস্থানের সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে। দ্বাদশপতি চতুর্থে গৃহবাড়ি পেছনে খরচা হতে পারে, কর্মসূত্রে বিদেশ যাত্রার কোনো খবর আসতে পারে, এই ব্যাপারটাও আসছে। আফটার 18 সেপ্টেম্বর শুক্রটা চলে আসছে তুলাতে। পঞ্চমপতি পঞ্চমে চলে এলো, বুদ্ধিবৃত্তির ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট, মানে নিজের বুদ্ধিতে চলা,
এবং নিজের মেরিট, নিজের ট্যালেন্ট অ্যাপ্লাই করে দেখুন ওখান থেকে একাদশে দৃষ্টি পড়ছে, গেইন করা, প্রাপ্তিযোগ, সন্তানের পেছনে খরচা হবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল একাদশপতি এবং ষষ্ঠপতি। উনি 26 অগাস্ট চলে এসছেন মিথুনে, একাদশপতি লগ্নে, দৃষ্টি পড়ছে দেখুন সপ্তমে। বিজনেস থেকে গেইন করা, বিজনেস খুব ভালো হবে এবং লক্ষ্যভেদ করা, সবথেকে বড় কথা ধনুতে দৃষ্টি পড়ছে, বিজনেসে আপনি টার্গেট অ্যাচিভ করবেন এবং ওখান থেকে গেইন করা। আপনার বেটার হাফের থেকে কোনো গিফট পেতে পারেন, কোথাও ঘুরতে গেলেন বা কোথাও যাত্রা গমনাগমন, সেখান থেকে কোনো কিছু প্রাপ্তিযোগ হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। ষষ্ঠপতি লগ্নে থেকে দেখুন সপ্তমে দৃষ্টি দিচ্ছে। এটা কি হচ্ছে, কোনো কমিউনিকেশন বা কন্ট্যাক্ট রিলেটেড প্রবলেম, এটা কনজুগাল লাইফেও হতে পারে, এটা বিজনেসের ব্যাপারেও হতে পারে। মঙ্গলের দৃষ্টি পড়ছে মকরে, মকরটা কিন্তু অষ্টম ঘর। মঙ্গলটা যেহেতু একাদশপতি, আনএক্সপেক্টেডভাবে কোনো কিছু গেইন হতে পারে, এই ব্যাপারটাও আসছে। সুতরাং ওভারঅল সেপ্টেম্বর মাসটা ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।